এত বড় বিস্ফোরণ নিজের চোখে ইসরায়েলিরা আগে কখনো দেখেছে কিনা সন্দেহ। বিকট শব্দে ইসরায়েলের আশদোদ বিদ্যুৎ কেন্দ্রের কাছে বিশাল এলাকা জুড়ে আঘাত হানে ইরানি মিসাইল। বিস্ফোরণ এতটাই তীব্র ছিল যে এর শব্দেই ভেঙে যায় গাড়ির কাঁচ। শুধু তাই না, উল্টে যেতে দেখা যায় গাড়ি। ইরানি ক্ষেপণাস্ত্র আঘাত হানার সময় সেতুর নিচে আশ্রয় নেন অনেক ইহুদি। বেশ আত্মবিশ্বাসের সাথে গণমাধ্যমে সাক্ষাৎকার দিচ্ছিলেন ইসরায়েলের এক পার্লামেন্ট সদস্য। ইরানের বিরুদ্ধে বিষোদ্গার আর নিজের দেশের গৌরবগাথা বর্ণনা করছিলেন তিনি। ইরানি মিসাইল পড়ার সাথে সাথে দৌড়ে পালাতে শুরু করেন ইসরায়েলের এই নেসেট সদস্য। সাইরেন বাজার পর ইসরায়েলের বাংকারে সাধারণ চিত্র এমন। তবে এবার বাদ যাননি সংসদের ফাইন্যান্স কমিটির সদস্যরাও। ইরানের আইআরজিসির দেয়া তথ্যে জানানো হয় 23 জুন সোমবার অপারেশন ট্রু প্রমিস 3 এর 21তম ওয়েভে খাইবার শেকান, ইমাদ কাদর ও ফাতাহ 1 মিসাইল ব্যবহার করে হাইফা ও তেল আবিবে অবস্থিত সামরিক স্থাপনা এবং সামরিক সহায়তা কেন্দ্রগুলো লক্ষ্য করে হামলা চালানো হয়। ইসরায়েলি গণমাধ্যমের বরাতে জানা যায়, ইরানি মিসাইলে বেশ ক্ষতিগ্রস্ত হয়েছে দক্ষিণ ইসরায়েলের গুরুত্বপূর্ণ বিদ্যুৎ কেন্দ্র। বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়ে অনেক এলাকা। পাশাপাশি উত্তর ইসরায়েলের গ্যালিলিতে বেশ কয়েকটি জোরে বিস্ফোরণের শব্দ শোনা যায়। এদিকে ইরানের সেনা সদরের মুখপাত্র কর্নেল ইব্রাহিম জুলফিকার আলী জানান, অপরাধী মার্কিন যুক্তরাষ্ট্র ইসরায়েলের আগ্রাসনকে সমর্থন করার ধারাবাহিকতায় ইরানের সার্বভৌমত্বকে স্পষ্টভাবে লঙ্ঘন করে সরাসরি যুদ্ধে জড়িয়ে পড়েছে। এই শত্রুতাপূর্ণ কর্মকাণ্ড ধ্বংসপ্রাপ্ত ইসরায়েলি রাষ্ট্রকে পুনরুজ্জীবিত করার জন্য পরিচালিত হয়েছে। কিন্তু এটি শুধু ব্যর্থই হয়নি, বরং এটি ইরানের সশস্ত্র বাহিনীর বৈধ ও বিস্তৃত লক্ষ্যগুলিকে সম্প্রসারিত করবে এবং এ অঞ্চলের যুদ্ধের বিস্তারের পথ প্রশস্ত করবে। আমরা আপনাদের আশ্বস্ত করছি, এ আগ্রাসনের ফলে সময়ের কাঁটা আপনাদের পক্ষে ঘুরবে না। ইসলামের মুজাহিদরা এ অপরাধের জবাবে শক্তিশালী ও লক্ষ্যযুক্ত অপারেশনের মাধ্যমে মার্কিন যুক্তরাষ্ট্রের জন্য গভীর অনুতাপ ও অপ্রত্যাশিত পরিণতি তৈরি করবে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে লক্ষ্য করে ইরানি এই কর্মকর্তা বলেন, মিস্টার ট্রাম্প জুয়ারি, আপনি এই যুদ্ধ শুরু করতে পারেন, কিন্তু শেষ করব আমরা। জুনায়েদ আলী সাকি, বৈশাখী সংবাদ।